আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের টার্কিতে সেকেন্ড ডে। আমরা সেকেন্ড ডে কী কী করেছি তা সব শেয়ার করব, বাট এত বেশি দিব না, এটা জাস্ট মর্নিংয়ের পার্ট। তো এত সকালেও বের হই নাই, বের হতে হতে আমাদের দুপুর হয়ে গিয়েছিল। তো আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি গ্রান্ড বাজারে যাওয়ার জন্য। গ্রান্ড বাজার এটা ইস্তাম্বুলে খুবই ফেমাস একটা মার্কেট। এটা অনেকটা বলতে পারো তোমরা নিউ মার্কেটের মতো, ছোট ছোট স্টল দেওয়া, মার্কেট দেওয়া। বাট ওইখানে যেতে আমাদের এখান থেকে 10 মিনিট লাগবে হেঁটে, মানে একদম হোটেলের কাছে। আর বাহিরে এত পরিমাণে গরম ছিল যা বলার বাহিরে। তো এখানে প্রত্যেকটা এরকম গলি দিয়ে মানে স্ট্রিটগুলো এত সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর এই আবায়াটা মানে ফুল সেট না, এটা আমি নিজেই মানে ম্যাচ করে পরেছি। আর এটা আমি নিয়ে আসছি এখানে। আমি লিটারেলি এখানে আমি কোনো আবায়া বা এরকমের কোনো দোকানে সব কিছুই দেখি নাই, সব অর্নামেন্টস বা অন্য কিছু। যাই হোক, আমরা চলে আসছি গ্রান্ড বাজারে এইখানে। আর এটার আশেপাশে যে দোকানগুলো ওগুলো সব হোলসেলে, বাট তারপরেও কিছু দোকান আছে জাস্ট ওয়ান পিস ওরা সেল করে, যেমন এখানে অর্নামেন্টস এখানে প্রচুর পরিমাণে। তো এখানে আম্মু একটা ফিঙ্গার রিং নিয়েছিল ডায়মন্ড কাটের, এটা কি স্টোন জানি বললো, আমি ভুলে গেছি। যাই হোক, তো এখানে আমরা গ্রান্ড বাজারে ঢোকার আগে লাঞ্চ করে নিয়েছিলাম, কারণ লাঞ্চ টাইম হয়েছিল। তো চিন্তা করলাম যে ওদের লোকাল ফুড অ্যাজ ইউজুয়াল ট্রাই করি। তো এখানে আমরা গিয়েছি, খুবই কিউট ছিল, সুন্দর ছিল রেস্টুরেন্টটা। তো এখানে আমরা পিতা ব্রেড নিয়েছি, তারপর আমি এখন রায়তা বলতেছি, ওরা অন্য কিছু বলে, তো রায়তা নিয়েছি। তার সাথে পিদে ছিল, বিফ পিদে। এটা অনেকটা পিৎজার মতো, বাট চিজ দেওয়া হয় না, কিছুতে চিজ দেওয়া হয় কিছুতে না, বাট আমি ক্লাসিকটা নিয়েছি। আমি একদম ক্লাসিক ফুডগুলো ট্রাই করতে চাচ্ছিলাম। মানে দেখে মনে হয় অনেক স্পাইসি হবে বা কিছু, বাট ট্রাস্ট মি, এক ফোঁটাও স্পাইসি না, মানে এক চিমটিও স্পাইসি না। সো ওদের খাবার মানে অনেকটা এরকম। অনেকেই বলেছে যে ওদের খাবার দেখতে মনে হয় অনেক স্পাইসি ফুড, বাট না, ওরা মনে হয় একটু স্পাইসি খায় না, এক্সট্রা চাইলে তাহলে দেয়, বাট তাও ওগুলো এত স্পাইসি না। যেমন আমাদেরকে একটা স্পাইসি সালসা দিয়েছিল, বাট এত ছিল না। তো এই তো আমাদের প্লেটার চলে আসছে, এটা মিক্স গ্রিল ছিল, আর এখানে বিফ ছিল, ল্যাম্ব ছিল, চিকেন ছিল, তারপর ওরা মাটন লিভার দেয় সেটা ছিল। আর এটা আমরা খেয়েছি, এটা শেষ করতে করতে আমরা শেষ হয়ে গেছি, মানে এত ফুড ছিল। আর লাস্টে আমি বাকলাভা নিয়েছিলাম। আমাদের রেস্টুরেন্টে মানে ইটালিতেও ওখানেও বাকলাভা পাওয়া যায়, বাট ওরা সবসময় আইসক্রিম দিয়ে সার্ভ করা হয়, মানে করে বাকলাভাটা। আর ওদের ফেমাস টি, টার্কিশ টি, মানে সবাই জানো অনেক মজা। এটা আমি মানে টার্কিতে এসে ফার্স্ট টাইম খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। সো এই তো আমরা খাওয়া দাওয়া করে দেন চলে গিয়েছি গ্রান্ড বাজারে, কারণ গ্রান্ড বাজারের ভিতরে কোনো ফুড কোর্ট নাই, মানে খুবই আছে জাস্ট কফি এইসব, না হলে প্রপার ফুড কোর্টগুলো নাই। গ্রান্ড বাজারে তোমরা গোল্ডের শপ অনেক পাবা, লিটারালি 2 সাইডে শুধু গোল্ডের শপ। তারপর ব্যাগ, অর্নামেন্টস, দেন কার্পেটস, টার্কিশ লাইট, এগুলো পাবা, এর বেশি আর কিছু না। আর যেখানে মানে নর্মাল যে জিনিসপত্র আমরা কেনাকাটা করি বা নর্মাল বেসিক ড্রেস, এগুলো আবায়া, এগুলো কিছুই নাই। জাস্ট তোমরা যদি এইরকম শপিং করতে চাও ব্যাগের জন্য বা গোল্ডের জন্য, এখানে যেতে পারো। ওদের গোল্ড সব কিছু একটু ডিফারেন্ট ডিজাইন, সবাই জানো টার্কিশ গোল্ড একটু ডিফারেন্ট। আর হ্যাঁ, স্পাইসেস ছিল, তারপর টি পাউডার, এইসব পাওয়া যাচ্ছিল, সুভেনির। তো এই তো অনেক বড়, লিটারেলিটা অনেকক্ষণ লাগে, আমি আর ভিডিও করিনি কারণ টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর আমরা বের হয়ে দেখলাম একটা ভিটামিন স্পট আছে, মানে স্পট না, টপ ছিল, এটা অনেক সুন্দর ছিল, কিউট ছিল। ওখান থেকে আমরা একটা ড্রিঙ্কস নিলাম। তারপর আম্মু আগে থেকে বলে রাখছে যে টার্কিতে আসলে গ্রিন পিস্তাশিয়াস নিবে, কারণ আমরা ইটালিতে এইরকম গ্রিন পিস্তাশিও পাই না, মনে হয় লিটারালি কালার দিয়ে রাখছে। সো মানে এটা একদমই ন্যাচারাল। সো আম্মু 2টা প্যাকেট নিয়েছে, একটা বাংলাদেশ নিয়ে যাবে, একটা ইটালির জন্য নেবে। 2টা অ্যারাউন্ড 50 ইউরো পড়েছে। সো এত এক্সপেন্সিভ না, বাট
অনেক ভালো। তারপর আমরা ড্রিঙ্কসগুলো নিয়ে নিয়েছি। আমি পমিগ্রেনেট জুস নিয়েছি। এখানে পমিগ্রেনেট এত ফেমাস, সবাই এই জুসই খায়, সো এটা নিলাম। দেন আমরা হোটেলে ব্যাক করেছি। সো এই তো আজকের ব্লগ। এটা পার্ট 2 দিব। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবো। বাই বাই।